হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম এডিট প্রোফাইল, অর্থাৎ দেখা গেছে কীভাবে আমরা আমাদের পিসি থেকে দেখা গেছে কী করতে পারি, আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে দেখা গেছে আমরা আমাদের প্রোফাইলে কীভাবে এডিট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, তাহলে প্রথমে আমাদের ব্রাউজারটা মিনিমাইজ করতে হবে। তারপর কী করবো, আমরা আমাদের এই যে ব্লুস্ট্যাকে ঢুকবো। আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 যেটা ইনস্টল করা থাকুক, আপনি এখানে ব্লুস্ট্যাকের মেন ফাইলে ডাবল ক্লিক করবেন। বাস এখানে আমাদের ব্লুস্ট্যাক আমাদের এখন ওপেন হতে একটু সময় নেবে, আমাদের একটু প্লিজ আমাদের ওয়েট করতে বলছে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসছে। আসার পরে দেখা গেছে আমাদের কাজটা করার জন্য এখন আমরা এই যে ইনস্টাগ্রামে ক্লিক করব। তো এই যে আমার ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস দেখা গেছে আপনারা কীভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, তার উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিও দেখলে আপনারা দেখা গেছে এই অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে এখন আমরা কী করবো, ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলাম। তারপর আমরা ম্যাক্সিমাইজ করি। এখন আপনার ইনস্টাগ্রামে একটা লগ ইন করা থাকে, তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে। লগ ইন করা না থেকে লগ ইন করে নেবেন। বাস আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের এই যে প্রোফাইল পিকচারে। আমরা এখানে এই যে আমাদের এখানে প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এখন এই যে এরকম ইন্টারফেস চলে আসলো। বাস আসার পরে দেখা গেছে এখান থেকে আমরা কি করবো বলছি, আমাদের প্রোফাইলটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য আমাদের এই যে এখানে আমাদের কি আছে, এখানে যে হচ্ছে আমাদের প্রোফাইলের নেম, এটা প্রোফাইলের নেম, এটা প্রোফাইল পিকচার। তার নিচে যে দেওয়া আছে এডিট প্রোফাইল, আমরা এখান থেকে এডিট প্রোফাইলের কাজগুলো দেখবো। তাহলে আমাদের প্রোফাইলটা কীভাবে আমরা এডিট করতে পারি, আমাদের এই দেখা গেছে ব্লুস্ট্যাক ইউজ করার মধ্যে পিসি থেকে। তাহলে করার জন্য এখন আমরা এডিট প্রোফাইল এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখানে প্রথমে দেওয়া আছে কি চেঞ্জ প্রোফাইল পিকচার। তো আপনার যে প্রোফাইল পিকচারটা থাকবে এটা আপনি চেঞ্জ করতে গেলে চেঞ্জ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। চেঞ্জ প্রোফাইল ফটোতে ক্লিক করার পর আমাদের এখানে তিনটা অপশন চলে আসছে। প্রথম অপশনটা কি নিউ প্রোফাইল ফটো। তাহলে নিউ প্রোফাইল ফটোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা নতুন করে কোনো প্রোফাইল ফটো আমরা ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারি। তারপর আছে ইম্পোর্ট ফ্রম ফেসবুক। যদি কি করা থাকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আমাদের ফেসবুকে কি করা থাকে, অ্যাকাউন্টটা আমাদের কানেক্ট করা থাকে, তা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা ফেসবুক থেকে আমরা দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, আমরা ফেসবুক থেকে ফটো ইম্পোর্ট করে ইচ্ছা করলে আমরা সেই ফটোটা ইচ্ছা করলে আমাদের এই ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে আমরা ইউজ করতে পারি। তারপর রিমুভ প্রোফাইল ফটো হিসেবে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইল ফটোটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তাহলে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেখানে আপনি ইচ্ছা করলে সেটা এখান থেকে করতে পারেন। আর যাই হোক, আমরা চেঞ্জ করবেন আপনার করতে গেলে তিনটার মাধ্যমে যা কোনো আপনার যেভাবে ভালো আপনি সেভাবে করতে পারেন। তারপর এখানে আমাদের কি আছে, এখানে ধরুন আমাদের এই প্রোফাইলের যে নেমটা আছে বর্তমানে এই নেমটি ইচ্ছা করলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তাহলে আপনি চেঞ্জ করতে গেলে এখান থেকে ধরেন আপনি যেটা আছে, ধরেন আপনি এই যে এটা আপনি ধরেন যে এখানে কিছু এক্সট্রা লিখতে পারেন। আপনি যদি চেঞ্জ করছেন অথবা আপনি চাইলে পুরোটা এখানে থেকে আপনি পুরোটা এখান থেকে কি করে ডিলিট করে দিয়ে ইচ্ছা করে নতুন করে আবার লিখতে পারেন, নতুন করে লিখতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনার যেটা ছিল এইটার আপনি এখানে কি করতে পারেন, আপনি যদি চান এটা ধরেন এখান থেকে আপনার কিছু অতিরিক্ত লিখতে পারেন, আপনার যেটুকু আছে আপনার যে হচ্ছে সেভাবে এখান থেকে আপনি প্রোফাইল নাম এডিট করতে পারেন। করার পর আপনি টিক মারে ক্লিক করলে বাস এডিট হয়ে যাবে। আমরা এডিট করবো না, আমরা এখানে ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে ইউজার নেম, এখন যদি আপনি চান আপনার এই প্রোফাইলে আপনি ইউজার নাম চেঞ্জ করতে, তাহলে এখান থেকে আপনার ইউজার নাম চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ইউজার নাম যেটা আছে এখানে ধরেন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইউজার নেম আপনার যেটা আছে এটা এখানে চেঞ্জ করতে গেলে আপনি এখানে ধরেন আপনি কি করবেন, আপনি লেখা দিবেন অথবা পুরোটা আপনি এখান থেকে ই করে দিয়ে ডিলিট করে দিয়ে নতুন করে লেখাও আপনি এডিট করতে পারেন আপনি ইউজার নেমটা। করার পর টিক মারে ক্লিক করলে আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমরা এটা করবো না, আমরা এখানে ক্লোজ করে দিলাম। তারপর এখানে কি আছে প্রোনাউন্স। তো এখানে কি করতে পারেন, আপনি এখানে প্রোনাউন্স ব্যবহার করতে পারেন। আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে অ্যাড ইউর প্রোনাউন্স, আপনি এখানে ইচ্ছা করলে কি করতে আপনি প্রোনাউন্স ব্যবহার করতে পারেন। এখানে আমাদের প্রোনাউনের বিষয়টা কি বলছে আমরা একটু পড়ি। এখানে বলছে অ্যাড আপ টু 4 প্রোনাউন টু ইউর প্রোফাইল টু পিপল নো হাউ টু রেফার টু ইউ। তাহলে এখানে কি বলছে, আপনি এখানে 4টার উপরে আপনি কি করতে পারেন, আপনি এখানে প্রোনাউন অ্যাড করতে পারেন, তাতে আপনার কি পিপলরা আপনার কি করতে পারে, আপনাকে এখানে রেফার করতে পারে আপনার প্রোফাইলের উপরে। তো সেই বিষয়টা বলছে। তারপরে কি ইউ ক্যান এডিট অর রিমুভ দেন অ্যাট এনি টাইম। তাহলে আপনি কি করতে পারেন, দেখা গেছে আপনার প্রোনাউন আপনি যে কোনো সময় ইচ্ছা করলে আবার আপনি এডিটও করতে পারেন, আপনি ইচ্ছা করলে রিমুভও করতে পারেন। আচ্ছা এই বিষয়টা বললো এখানে। তারপরে এখানে শো টু ফলোয়ার অনলি।
তো এই বিষয়টাকে এটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে কি কাজটা হবে, এখানে বলছে কি হোয়েন দ্য টার্ন অন অনলি পিপল হু ফলো ইউ উইল সি ইউর প্রনাউন। এই অপশনটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে কি কাজটা করে বলছে এখানে যে দেখা গেছে এখন আমার এই প্রোফাইলটা দেখা গেছে কি দেখা গেছে এখানে আমি যে প্রোনাউনগুলো ইউজ করছি ওই প্রোনাউনের উপরে বেস করে আমার প্রোফাইলটাকে দেখা গেছে কে কে দেখা গেছে এখানে কোন কোন ফলোয়ার কি করছে এখানে আমার প্রোফাইলের মধ্যে আসছে কি করতে পারবে, আমার এই প্রোফাইলে অন্যান্য যে ফলোয়ার আছে পিপল আছে তারা কি করতে পারবে ওই বিষয়টা দেখতে পারবে। তো এখন এই বিষয়টা বলছে এখানে আমাদের প্রোনাউনের বিষয়টা। আচ্ছা যাই হোক, আপনার করতে গেলে এখানে আপনার প্রোনাউন লিখবেন, লেখার পরে আপনি চান অন করতে অন করে দিয়ে আপনি টিক মারে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। যাই হোক, আমরা এটা ইউজ করবেন, আপনি করতে গেলে করতে পারেন। এখন আমরা আবার ব্যাকে চলে যাই। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে ওয়েবসাইট। তাহলে আপনি কি করতে পারেন, আপনার প্রোফাইলের মধ্যে আপনার যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো ওয়েবসাইটের আপনার যদি সরাসরি ওয়েবসাইট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট বিকল্প হিসেবে আপনার কোনো যদি ব্লগ সাইট থাকে অথবা আপনার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউবের চ্যানেল লিঙ্ক, নাহলে আপনার ফেসবুক পেজের মানে আপনার যেটা থাকে ওয়েবসাইট থাকলে আপনার যদি ওয়েবসাইট থাকে সবচেয়ে বেটার, না থাকলে বিকল্প হিসাবে আমি যেগুলো বললাম সেই লিঙ্কগুলো যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমাদের বায়ো। তাহলে বায়োর বিষয় কি, এখন দেখা গেছে আপনার যে ধরনের প্রোফাইল সেটা আপনার যদি পার্সোনাল প্রোফাইল থাকে তাহলে পার্সোনাল আপনি এখানে আপনার এই প্রোফাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে আপনি কি ধরনের কাজ করতেছেন বা আপনি কি করেন সেটা আপনার বায়োতে এখানে আপনি লিখবেন। আর আপনার যদি বিজনেস প্রোফাইল থাকে তাহলে এখানে আপনার বিজনেস নেম, তাহলে বিজনেস ইউজার নেম, এই বিষয়গুলো আপনার বিজনেস ওয়েবসাইট এগুলো ইউজ করার পরে এখানে আপনার বিজনেস সম্বন্ধে আপনি এখানে লিখবেন। পাশাপাশি আপনি যা লিখবেন এর ভিতরে আপনি কি করবেন, আবার আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন। যেহেতু আপনার ইনস্টাগ্রাম আপনার হ্যাশট্যাগের বিষয়, যাতে বায়োতে আপনি যে ধরনের হ্যাশট্যাগ দিবেন আপনার ওই হ্যাশট্যাগ দিয়ে মানুষ ইনস্টাগ্রামে সার্চ দিলে আপনি কি করতে হবে, আপনার প্রোফাইলটা মানে আপনার বায়োটা প্রোফাইলটা মানুষ ইজিলি খুব দ্রুত খুঁজে পাবে। এই কারণে আপনি অবশ্যই আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা, তারপরে এই বিষয়গুলোর পরে এখানে আমাদের কি আছে, পাবলিক বিজনেস ইনফরমেশন। তাহলে এখানে আমাদের যদি এখানে বিজনেস ইনফরমেশন আমরা এখানে ইউজ করতে পারি, তাহলে এখানে আমরা কি দেওয়া আছে আপনার পেজ। তাহলে পেজের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এই যে অপশনে ক্লিক করলাম, এখানে আপনার কি বলছে কানেক্ট ইউর ফেসবুক পেজ। তাহলে এখানে যদি আপনার ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার কানেক্ট করা থাকে তাহলে ইচ্ছা করলে কি করতে হবে, আপনার দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনার ফেসবুকের পেজটা এখানে আপনি কানেক্ট করতে পারবেন। এই যে কন্টিনিউ অল এক্সিস্টিং পেজ, যদি আপনার অলরেডি কানেক্ট করা থাকে ফেসবুকের পেজ থাকে তাহলে আপনি এই এক্সিস্টিং পেজ থেকে কানেক্ট করতে পারবেন। আর আপনার যদি পেজ না থাকে ফেসবুকে তাহলে যে ক্রিয়েট আপনার দেখা যাচ্ছে এখানে ফেসবুক পেজ, আপনি ফেসবুক ক্রিয়েট করে তৈরি করে তারপরে কানেক্ট করতে পারেন এই অপশন। আর যদি আপনি কানেক্ট করতে না চান তাহলে নট নাও ক্লিক করবো। এই হচ্ছে আমাদের এখানে পেজের বিষয়টা। তারপর আছে এখানে কি ক্যাটাগরি। তাহলে আমাদের দেখা গেছে এই প্রোফাইলের মধ্যে দেখা গেছে আমরা এখানে কি ক্যাটাগরি ইউজ করছি, এই যে হেলথ এন্ড বিউটি। তাহলে আপনি এই অপশন থেকে আমরা যে ক্লিক করি ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি ইচ্ছা করলে ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি আছে, এখন আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরির, যদি আপনার বিজনেস প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনার বিজনেস প্রোফাইলটা আপনার কোন ক্যাটাগরির আপনার সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা হেলথ বিউটি দেখাচ্ছি, এখানে আপনার চাইলে অন্য কোনো ক্যাটাগরি আপনার অনুসারে আপনার এখানে প্রোফাইল অনুসারে ওই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপর আমরা ব্যাকে গেলাম। তারপর এখানে কি আছে আপনার কন্ট্যাক্ট অপশন। কন্ট্যাক্ট অপশন এখানে কি আছে, অ্যাকশন বাটন। তাহলে আমরা চাইলে কি করতে পারি, এখানে অ্যাকশন বাটন ইউজ করতে পারি। কিরকম, আমরা অ্যাকশন বাটনে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে অ্যাকশন বাটন হিসেবে এখানে আমাদের কি আছে, অর্ডার ফুড, তারপর আছে বুক নাও, তারপর আছে কি রিজার্ভ। এখন আপনার দেখা গেছে এখানে আপনার এই প্রোফাইলের মাধ্যমে আপনি কি ধরনের বিজনেস করতে যাচ্ছেন দেখা গেছে ওই বিজনেস রিলেভেন্ট আপনি এখানে বাটন ইউজ করতে পারেন। তো এখানে 3 টাইপের বাটন দেওয়া আছে, আপনার যে ধরনের আপনার এই অনুসারে বিজনেস অনুসারে দরকার সেই টাইপের বাটন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর এখন আমরা ব্যাকে গেলাম, যার পরে কি আছে প্রোফাইল ডিসপ্লে। তাহলে প্রোফাইল ডিসপ্লের মধ্যে আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে কি আছে প্রোফাইল ডিসপ্লেতে ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, তারপর আছে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো। তাহলে এই দুইটা অপশন কি দেখা গেছে আপনার প্রোফাইলের মধ্যে আপনি কোন বিষয়টা ডিসপ্লে করাতে চান। তাহলে এখানে যে আপনার দেওয়া আছে ক্যাটাগরি লেভেল আর দেওয়া আছে কন্ট্যাক্ট ইনফো। তাহলে এখান থেকে আমরা দুইটা অপশন যদি এখান থেকে অন করে দিই, আমরা যদি অন করে দিলাম তাহলে অন করে দিলে কি হবে দেখা গেছে এখান থেকে যে আমরা দেখা গেছে আমাদের প্রোফাইলের মধ্যে দেখা গেছে কি যে আমরা ক্যাটাগরি লেভেল দেখালে আমাদের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আমাদের প্রোফাইলে শো করবে। আর আমাদের কন্ট্যাক্ট ইনফো এটা আমরা দেখা দিলে আমাদের কন্ট্যাক্ট ইনফোটা কি করবে আমাদের প্রোফাইলে শো করবে। এটা সেই বিষয়টা। আচ্ছা, তারপর এখন আমরা কি করি, এখন আমরা এখান থেকে ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে এখন আমরা এইটা দেখলাম, দেওয়ার পরে এখানে তারপর কিছু পার্সোনাল ইনফরমেশন সেটিং। আমাদের এই প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশন সেটিং করতে পারি। আমরা করার জন্য কি আমরা যেখানে ক্লিক করব, বাস তারপর এখান থেকে দেওয়া আছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেল অ্যাড্রেস আমরা ইউজ করছি ইচ্ছা করলে ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে এখানে ক্লিক করলে বাস এখানে আপনার যে ক্লিক করার পরে আপনার চাইলে যেখানে ধরুন আপনার যেটা আছে এটা আমরা যদি চাই এখান থেকে আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা চাইলে আমাদের অন্য কোন ইমেল অ্যাড্রেস ইচ্ছা করলে আমরা এখানে ইউজ করতে পারি, চাইলে আপনাকে ইউজ করতে পারেন। করার পরে ঠিক মানে ক্লিক করলে বাস আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করবো না, আমরা এখান থেকে ক্রস ক্লিক করে ক্যান্সেল করে দিলাম। বাস তারপর এখানে কি আছে আপনার ফোন নাম্বার, যেহেতু আমাদের ফোন নাম্বার ইউজ করে নাই আপনি চাইলে আপনার ফোন নাম্বার এখানে ইউজ করতে পারেন। তারপরে কি আছে জেন্ডার, তাহলে আপনি চাইলে যেখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর আপনার জেন্ডার, আমার এখানে জেন্ডার ইউজ করা নেই, আপনি চাইলে এখান থেকে জেন্ডার ইউজ করতে পারেন।
আচ্ছা, তারপর এখানে জেন্ডারের পরে কি দেওয়া আছে, পরে এখানে কি দেওয়া আছে বার্থডে। তাহলে আমরা এই বার্থডেতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার এখান থেকে আছে আপনার বার্থডে, আপনার এখানে জন্ম তারিখটা আপনার এখান থেকে দেখাই দেওয়ার পরে টিকমারে ক্লিক করবেন, বাস আপনার বার্থডে এখানে চলে আসবে। তাহলে এখানে ধরুন যে বিষয়গুলো আমার দেওয়া আছে, এখান থেকে আপনার প্রত্যেকটাতে ক্লিক করে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। আর যাই হোক, এখন আমরা এখন ব্যাকে যাই। তাহলে ব্যাকে যাওয়ার পরে এখন ধরুন যে কি আমরা এখান থেকে আমাদের প্রোফাইল এডিট করার জন্য এখান থেকে আমাদের যে নেম, ইউজার নেম, প্রোনাউন্স, ওয়েবসাইট, বায়ো, তো এই বিষয়গুলো আমাদের ধরেন যে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। তো এইগুলো ধরেন যে করার পাশাপাশি আমাদের যে বিজনেস ইনফরমেশনগুলো, যদি আমাদের এই প্রোফাইলের মাধ্যমে আমরা বিজনেস করি, তাহলে আমাদের এই বিজনেস ইনফরমেশনগুলো আমাদের সুন্দরভাবে দিতে হবে। তারপর দেখা গেছে আমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন সেটিং বিষয়গুলো আমরা এখান থেকে করে দেবো। করার পরে আমাদের টোটাল আমাদের এই প্রোফাইলটাকে আমরা কি করব, আমরা আমাদের ডিজাইনের মতো করে সাজাবো। তো আপনার যদি পার্সোনাল আপনার কোনো কাজের উদ্দেশ্যে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে পার্সোনাল পারপাসে যে জিনিসগুলো থাকা হচ্ছে সেগুলো আপনি সুন্দরভাবে সেটিং করবেন। আর আপনি যদি এই প্রোফাইলের মাধ্যমে বিজনেস করেন, তাহলে অবশ্যই দেখা গেছে আপনার বিজনেসের জন্য আপনার যেভাবে সেটিং করা দরকার সেভাবে আপনি এখানে বিজনেসের নেম, বিজনেসের ইউজার নেম, তারপর বিজনেসের ওয়েবসাইট, বিজনেস বায়ো, তারপর বিজনেসের অন্যান্য যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে এখান থেকে সেটিং করে দেবেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম এডিট প্রোফাইল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।